আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে 13.1-এর 15 ও 16 নম্বর দুইটি অঙ্ক করব। তো দুইটি অঙ্ক থেকে যে কোনো একটি অঙ্ক করব, আর একটি অঙ্ক তোমরা সবাই করবে। তো আজকে 16-এর সমাধানটি করব। এই অঙ্কটি একটু মিডল ফ্যাক্টর সংখ্যাগুলো বড়, তো এই জন্য করবো আর কি। 2 + 4 + 6 + 8 + ... ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2550 হলে n এর মান নির্ণয় করো। তো এখানে পার্থক্য হচ্ছে 4 থেকে 2 বিয়োগ করলে 2, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 8 থেকে 6 বিয়োগ করলে 2। প্রত্যেকটার পার্থক্য 2 করে, তাহলে এটা হচ্ছে আমাদের সমান্তর ধারা। তো আমরা আগে ধারাটি থেকে দেখব যে দেওয়া আছে প্রথম পদ এ ধরে নিব a = 2, যেহেতু এটা সমান্তর ধারার প্রথম পদ। সাধারণ অন্তরকে আমরা d দ্বারা প্রকাশ করি। তো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ 4 থেকে 2 বিয়োগ 2। এখানে কি বলছে আমাদেরকে, যে প্রথমে n সংখ্যক পদের সমষ্টি 2550। তো আমরা কি জানি যে n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে n/2 2a + n - 1 * d। তো আমরা এখানে বসিয়ে নেব যে প্রশ্ন মতে n সংখ্যক পদের সমষ্টি 2550, বা n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে, আমরা জানি n/2 2a + n - 1 * d। এখন আমরা a আর d এর মান বসিয়ে নিব। এর মান হচ্ছে 2, d এর মান হচ্ছে 2। দুই দুগুণে 4 প্লাস 2 দিয়ে en কে গুণ করলে 2n, এই প্লাসে মাইনাসে মাইনাস, আবার এই 2 দিয়ে 1 কে গুণ করলে 2। চার থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 2। প্রথম ব্র্যাকেট দিয়ে নিব। যেহেতু এটা দুইটাই জোড় সংখ্যা, তো আমরা কি করতে পারি, 2 কমন নিতে পারি। যে 2 কমন নিলে 2 দিয়ে 1 কে ভাগ করলে 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, প্লাস 2 দিকে 2 এর ভাগ করলে 1 লিখতে হয় না। তো 1 থেকে এই যে n থাকবে। এখন এই 2 উপরের 2 আর নিচের 2 কাটা, n ইন্টু কি থাকে আমাদের, যে বা n * 1 + n সমান হচ্ছে 2550, বা n দিয়ে 1 কে গুণ করলে n গুণ করলে n²। এই প্লাসের মান এই বাম পক্ষতে আসলে কি হবে, মাইনাস হবে, সমান 0। এখন এটাকে আমরা সাজিয়ে নেই। n² আগে থাকবে, প্লাসের n মাইনাসের 2550 সমান 0। তো আমি প্রথমে বলছিলাম যে আগের লেকচারগুলোতে আমি মিডল ফ্যাক্টর করিয়েছি, যে এটার সামনে হচ্ছে 1 দিয়ে এটাকে গুণ করলে 2550 এর আমরা গুণনীয়ক বের করব, অথবা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে অঙ্কগুলো
করব। ক্যালকুলেটরের মাধ্যমে করলে আমাদের ইজি হয়। তো এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথম রাশি আর হচ্ছে লাস্টের যে মানটা ঠিক রাখবো প্রতীক সহকারে। আমি আগে বলেছি যে বিয়োগের ক্ষেত্রে এইখানে যে প্রতীকটা থাকবে এখানে এটা বসিয়ে এটার বিপরীত প্রতীকটা বসাতে হবে বিয়োগের ক্ষেত্রে। আর প্লাসের ক্ষেত্রে কি এইখানে যে প্রতীকটা থাকবে দুই জায়গা থেকে এই প্রতীকটা বসবে। তো এখন ক্যালকুলেটরের মাধ্যমে আমরা করে নিব যে অন করব, মোডে যাব, ইকুয়েশন 5-এ যাব, তারপর হচ্ছে এটা কি এ এক্স স্কোয়ার প্লাস এক্স, এটার মধ্যে পড়ে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, দ্বিপদী মানে দ্বিপদ সমীকরণের মধ্যে আর কি, যে এ এক্স স্কোয়ার, এই এর মান আছে হচ্ছে 1 আর এক্স এর সহগ হচ্ছে বি মানে এন এর সহগ হচ্ছে 1 আর সি হচ্ছে এটা। তো আমরা কি করব, 3 নম্বরে দিয়ে দিব, ক্যালকুলেটরের মাধ্যমে করব। 3-এ এখানে এর মান হচ্ছে এই যে 1n স্কোয়ার প্লাস 1n মাইনাসের 2550 আছে। তো এখান থেকে এর মান হচ্ছে 1 টিপ দিয়ে সমানও টিপ দেব। আবার বি এর মান হচ্ছে এই যে প্লাসের 1 টিপ দিয়ে আবার একটা সমানে টিপ দিব। আর সি এর মান হচ্ছে মাইনাসের 2550 মাইনাসের 2550 সমান হচ্ছে আর একটা সমান দিব x1 মানে একটা মান বের হচ্ছে 50 আর একটা হচ্ছে -51। তাহলে আমরা কি করতে পারি, যে আমাদের যেহেতু উত্তর বের হয়েছে 50 আর -51, তো প্রতীকটা হবে এটার বিপরীত, উত্তর যেটি বের হবে ক্যালকুলেটর এর বিপরীত, এটা হবে -50, এটা হবে +51 আর কি। তো আমরা এই টেকনিকটা কাজে দিব, এই যে +51 এই যে এখানে বসাবো আর হচ্ছে -50, এই যে মাইনাস আমরা আগে লেখা আছে, এখানে n বসিয়ে দিব, এখানেও n। এইভাবে করলে সবচেয়ে ইজি হয় আর কি, এই টেকনিকটা ফলো করলে। বা n কমন নিলে এখানে একটা n থাকে প্লাস n একটা চলে গেছে, 51 থাকে শুধু, এখানে মাইনাস, একটু টেকনিক আকারে ব্র্যাকেট লিখবো, nটা লিখবো, এই nটা মূলত এখানে এসে বসছে। তো কি থাকতেছে আমাদের 50 মাইনাসে মাইনাসে প্লাস, এই 50 দিয়ে 2550-কে ভাগ করলে 51 সমান হচ্ছে 0। বা এখন এই n প্লাসের 1 n প্লাসের 1 কমন নিয়ে নিব, তারপর কি থাকতেছে ব্র্যাকেট দিয়ে n-50, এই জিনিসটা নিয়ে নিলে n-50-কে ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিব আর কি। n = প্লাসটা এই পাশে গেলে -51 অথবা n-50 সমান হচ্ছে 0, সুতরাং n = 50। মাইনাসের মান গ্রহণযোগ্য, মাইনাসের মান গ্রহণযোগ্য নয়, ব্র্যাকেটের মধ্যে লিখে দিব। তো আমরা সুতরাং লিখতে পারি যে n এর মান 50। আশা করি অঙ্কটি ভালো লাগবে। আর 15 নম্বর অঙ্কটি তোমরা নিজেরা করে নিও, এটা হচ্ছে বাড়ির কাজ, হোমওয়ার্ক আর কি। সেম এটার মতনই n এর মান বের করবে। আশা করি অঙ্কটি ভালো লাগবে।